প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো আজ আমার লাউ গাছের ছবি। লাউ এই যে দেখছেন, লাউ পলিথিন দিয়ে বাঁধা ছিল, কারণ লাউ পলিথিন দিয়ে বাঁধা ছিল যাতে পোকা বা ছিদ্র না করতে পারে, এই কারণে। তো মাশাআল্লাহ লাউগুলো ভালো বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে। লাউ মাঝখানে লাউ ধরা বন্ধ হয়ে গেছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে দেখতেছেন, লাউ বাঁধা ছিল, এই বাঁধা লাউগুলো দিচ্ছি। সাবধানে দেখা যাবে, খুব সাবধান যে নিচে ফুল যাতে না পড়ে যায়। তো আর একটু বড় হলেই আমরা সেই লাউ থেকে পলিটা নামিয়ে ফেলবো। বেশি যাতে লাউয়ের সমস্যাটা না হয়, না লাউ গাছে যাতে পোকা না ধরে। লাউ গাছে নিচে প্রতি বিটিতে প্রতি মাদায় গোবর সার, জৈব সার দিচ্ছি। আর আমার ফার্মে থেকে, পোলট্রি ফার্ম থেকে যে জৈব সারগুলো, সেগুলো গাছে গোড়া দিয়েছি। মাশাআল্লাহ এই শসা গাছে শসা দেখতে পাচ্ছেন, শসা অনেক শসা ধরেছিল। আমরা সেই শসাগুলা প্রতিবেশীদেরকে দিয়েছি, খেয়েছি, নিজেরা খেয়েছি। তো আজকে আমি আমার পেঁপে গাছে গোড়ায় জৈব সার দেব। জৈব সার, যে জৈব সারগুলো, যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ 1 মাস 20 দিন বয়স লাগানোর পর থেকে অনেক ভালো গাছ হয়েছে। তারপরে এই গাছে, এ পাশে সিম গাছে মাশাআল্লাহ ফুল আসছে। এখন ওনাদের জৈব সার, প্রচুর জৈব সারের প্রয়োজন। যে জৈব সার ছাড়া গাছ লাল হয়ে যাচ্ছিল, আমি সেই জৈব সারগুলো এখন এই গাছগুলার গোড়াতে দিয়ে দেব। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। আসসালামু আলাইকুম।